এই যে এই সৌদি আরবে আসার পর আগে সাজনাও খাইতাম না, কিভাবে সাজনা খেতে হয় তাও জানতাম না। তো এখন যখন সৌদি আরবে আসলাম, তো এখন আমাদের এখানে আমাদের কোম্পানির সামনে বিল্ডিংয়ের সামনে অনেক বড় একটা গাছ আছে। ওইখানে তো সৌদি আরবের মানুষেরা জানেই না যে সাজনা কিভাবে খাইতে হয়। তো আমরা যারা বাঙালি আছি সবাই আমরা সাজনা খুবই পছন্দ করি এখন। তো আগে খুব পছন্দ করতাম না, এখন অনেক পছন্দ করি সাজনা। এই যে সাজনা খেতে খেতে কী করলাম, আবার ম্যাডাম বলে যে সাজনা পাতার মধ্যে নাকি অনেক পুষ্টি আছে, খেলে নাকি অনেক ভালো হয় শরীরের বিষ ব্যথার জন্য। আবার অনেক কিছু অনেক রোগের কথাই বলছে ম্যাডামেরা, এই পাতাটা খাইলে নাকি অনেক উপকার হবে। তারপর বললাম যে ম্যাডামের বাসায় যেহেতু গাছ আছে তাহলে ম্যাডামকে বলে দেয় যে বাসা থেকে সাজনা পাতা নিয়ে আসার জন্য। তো ম্যাডাম বাসা থেকে আজকে সকালবেলা অনেকগুলো সাজনা নিয়ে আসছে আর বলছে গাছের মধ্যে নাকি অনেকগুলো সাজনা হয়েছে। তো সাজনা অনেক বড় একটা গাছ, তো ম্যাডামের নাকি পারতে পারে নাই গাছ থেকে। তো একজন লোক আসছিল ম্যাডামের বাসায় কাজ করে, একটি ইন্ডিয়ান একটি ছেলে মানুষ। তো ওই মানুষটারে দিয়া কয়টা পাতা ম্যাডাম আমার জন্য নিয়ে আসছে। এই যে সাজনা পাতা, এই সাজনা পাতা তো আমি আগে কখনো জানতামই না যে সাজনা পাতা খায়। তো আমাদের দেশে তো গাছ আছে, তো আগে কখনো খাই নাই, তো এখন খাবো। তো কিভাবে খাইতে হয়, কিভাবে কি রকম তা তো জানি না, তবে আমি একজনের পরামর্শ নিয়ে আমি সাজনা পাতা রান্না করব। তো সাজনা পাতা যখন রান্না করব তখন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো সাজনা পাতা খেলে কি উপকার হয় আপনারা অবশ্য জানেন নাকি বলতে পারি না, যদি জানেন তাহলে আমাকে জানাবেন। তো সাজনার মধ্যে অনেক পুষ্টি থাকে। তো এখন কে জানেন যে সাজনা পাতা খেলে ভালো কি ভালো না অবশ্য কমেন্টে জানাবেন। তো আপুরা ভাইয়ারা কে সাজনা পাতা খেয়েছেন, তো সাজনা পাতা কীভাবে রান্না করে আমি তো জানি না। আর যারা সাজনা পাতা আপনারা খেয়েছেন কিনা তা তো আমি জানি না। আর আমি তো ভাবছি, অনেকেই বলছে যে সাজনা পাতা ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা আপনারা যদি জানেন, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে বলে দিবেন যে সাজনা পাতা কীভাবে রান্না করতে হয়। তো আমি তো কখনো রান্না করি নাই, তারপরও আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে কিভাবে রান্না করতে হয়, অবশ্য আপনারা আমার জানাবেন। তবে আমি আগে থেকেই জানতাম যে সাজনা পাতার মধ্যে নাকি পুষ্টি থাকে, তো সেরকম বিশ্বাস করি নাই। তারপরও আমাকে এক আপু বলছে যে সাজনা পাতার মধ্যে নাকি অনেক পুষ্টি আছে, অনেক রোগের উপকারী হয়। তো আমি তো জানি না, ম্যাডামও আমাকে বলছে ম্যাডাম নাকি এগুলো শুকিয়ে গুঁড়া করে মানে শরবতের মতো করে খায়। তো আমরা তো এভাবে কখনো খাইনি। ম্যাডাম আমাকে বলেছে যে ম্যাডাম তোরা এভাবে খাস কি না, তো বললাম যে না আমরা তো এভাবে শরবতের মতো করে খাই না। তো শুনেছি যে সাজনা পাতা নাকি ভাজি করে খায়, তো আমি কখনো খাইনি। তো ম্যাডাম আমাকে বলেছে সমস্যা নাই, আমি তোমাকে বাসা থেকে এনে দিব, তুমি রান্না করে খেও, তোমরা যেভাবে খাও ওইভাবেই খাবা, কিন্তু আমি জানি অনেক পুষ্টি থাকে। ম্যাডামও আমাকে বলছে, তো ম্যাডামের কাছে আমিও বলছি যে এই সাজনা পাতার মধ্যে আসলে অনেক পুষ্টি থাকে। ম্যাডাম তারপর আমাকে বাসা থেকে এনে দিল। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কিভাবে রান্না করতে হয়। আর কেউ খারাপ মন্তব্য করবেন না আমার ভিডিওটি দেখে। তো আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, সামনে যা পাই তা দিয়ে ভিডিও বানিয়ে ফেলি একটা। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।